আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা 3টা পার্ট শেষ করছি, 3টা সেকশন, মেনু, হোম পেজ অ্যান্ড অ্যাবাউট। এখন আমরা রেসপন্সিভ করছি আমরা ফুললি। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা? আওয়ার মেনুটা আমরা কীভাবে করব? আমরা এইখানে বরাবরের মধ্যে একটু দেখি। আমাদের ফার্স্টে কী করতে হবে, এইখান থেকে শুরু করে আমাদের পোর্ট আমি ধরতে পারতেছি না, এই পর্যন্ত একটা সেকশন, ঠিক আছে, মেন সেকশন। তারপর আছে একটা কন্টেনার, এখানে আমরা নিছি। তারপর আমরা কি করছি, কন্টেনারের মধ্যে এখানে নিচে আমরা মেনু টাইটেল নামে এই পর্যন্ত একটা ডিপ নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা নিচে একটা র, এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত। এরপর আমরা কি করছি, প্রতিটার জন্য একটা কার্ড নিছি, ঠিক আছে, নিচে একটা কার্ড। ওকে, এটা বুঝতে পারছেন? চলো প্র্যাকটিক্যালি আমরা দেখি। আমাদের এডিটর ওপেন করে নিচ্ছি আমরা, এখানে এডিটরটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আমাদের যেটা আছে, আমাদের ফার্স্টে কী লাগবে আমরা একটা কমেন্ট করব, আওয়ার মেনু সেকশন, সেকশন স্টার্টস হিয়ার, এটা আমরা বলে দিলাম। এরপর এটা আমরা কপি করব, কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি। আমরা এখানে বলে দিলাম যে ইন্ড, এর ভিতরে আমরা বরাবর মতো সেকশন নেব, একটা সেকশন। এইটার ভিতরে আমরা ফার্স্টে একটা আইডি নেব, এটা মেনু নামে দিতে পারি, আমি মেনু দিলাম। বা এখানে একটা কাজ করি, ও ইউআর আওয়ার মেনু। তারপর নেব একটা ক্লাস, ও ইউআর আওয়ার মেনু। তারপর নেব একটা কন্টেনার, এরপর নেব হচ্ছিল আমরা দিতে পারি মেনু টাইটেল। এর ভিতরে আমরা একটা h1 লাগবো, আওয়ার মেনু, কন্ট্রোল এস। আর এর নিচে আমরা বরাবরের মধ্যে কি নেব, একটা HR, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি আমাদের এইখানে এটা চলে আসছে। এইখান থেকে আমাদের আরও নিচে নিতে হবে এটা, ঠিক আছে। তাহলে আমাদের যে আওয়ার মেনু আছে, এটাকে আমরা CSS ধরি। এখানে আমরা বলি যে আওয়ার মেনু সেকশন স্টার্টস হিয়ার, আর এটা আমরা ইন্ট করে দেব, কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি END ইন্ট। এখানে আমরা বলবো যে হচ্ছিল আওয়ার মেনু পেডিং টপ বরাবরের মধ্যে আমরা দেবো কত, 40, নিচে এসে চলো 50 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। আমাদের এইখানে আছে, আমাদের এটা ফার্স্টে আমরা কাজ করি। আমরা এইখানে যে আওয়ার মেনু আছে, তার ভিতরে যে মেনু টাইটেল, তার ভিতরে যে ওয়ান আছে, এটা হচ্ছে ফার্স্ট, FRIST, ফার্স্ট লেটার। আসলে এখানে ফন্ট সাইজ আসলে আমরা দেই নাই, ঠিক আছে, আমরা নর্মাল যেটা এখানে সেটা আমরা রেখে দিচ্ছি। এখানে বললাম যে ফন্ট সাইজ হচ্ছে 35, এটা দেবো কারো ফার্স্ট লেটার না। এইখানে আমাদের যাবে এটার এখানে আমি দিলাম স্পেস। এখানে আমরা কাজ করব, এইখানে যাই, এই যেমন শুধু এমটাকে, ঠিক আছে, কীভাবে রাখবেন, এখানে স্প্যান নেবেন, একটা কী নেবেন, স্প্যান। এটার ভিতরে আমি রেখে দিলাম এইটা, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, ঠিক আছে। এখন এইটাকে ধরবেন কীভাবে, এই যে এখানে যে এইটার ভিতরে যে আমাদের স্প্যান আছে, ওইটাকে ফন্ট সাইজ করবে 35 পিক্সেল অ্যান্ড KOL, আর কালার হবে এটা, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। সরি, মানে এটা মনে হয় সেভ দেওয়া হয় না, তাহলে কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এই সনের ভিতরে স্প্যান আছে, কন্ট্রোল এস
অ্যান্ড হচ্ছে স্প্যান আছে, এটার ভিতরে কন্ট্রোল এস রিলোড, মেনু বানান কি ভুল আছে এখানে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, ফার্স্ট লেটার স্প্যান সবই তো এখানে ঠিকই আছে, তারপরেও বুঝতে পারছি আসলে ফার্স্ট লেটারটা তো দেওয়া লাগবে না, আর কন্ট্রোল এস রিলোড। এবার ঠিক আছে, ভুল করেছিলাম, ফার্স্ট লেটার দিয়ে ফেলেছিলাম, সরি, সবাই ক্ষমা দিচ্ছি যে দেখবেন একটু মিস্টেক। আসলে এখানে আমাদের এইটা, এখন আমাদের এটা তো শেষ গেল, এটা আমাদের এখন এটাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে সরি আওয়ার মেনু, এটার ভিতরে যে আমাদের মেনু টাইটেল, তার ভিতরে যে আমাদের এইচ আর, এটার উইথ আমরা বলে দিলাম হচ্ছিল 30 পিক্সেল, অ্যান্ড হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে এটা কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি আমাদের এটার কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ইমেজ, এটা আমরা লেখা আছে আমরা দিতে পারি এটা এইচ, এখানে আমাদের একটা পিও আছে, তাহলে আমরা এইটার নিচে যাই একটা পি ট্যাগ নিতে পারি, পির ভিতরে আমরা জাস্ট এটা একটু বলে দিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। ওই এই যে আমাদের এটা আমরা জাস্ট একটু নিচে নামাই দিতে হবে, ঠিক আছে। আর ফন্ট সাইজটা ছোটো করতে হলে আমরা এখানে যাই যে আমাদের এইটার ভিতরে যে আমাদের পিটা আছে, এটার মার্জিন টপ থেকে হলো 10 পিক্সেল আগে সে নামবে, এইটার ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, রিলোড। এবার আমাদের একটা কাজ হচ্ছে হলো কালারটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা এখানে একটা কালার দিয়েছিলাম, এই যে কন্ট্রোল সি, এটাই আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, রিলোড। অলরেডি আমাদের কাজটা আছে, কিন্তু ফন্ট সাইজটা আমরা এখানে একটু ছোটো বেশি 15 করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, এইখানে যাই বরাবরই মতো একটা র নেব আমরা, এখানে কি র, এইটার ভিতরে আমরা নেব কার্ড, ঠিক আছে, কি নেব কার্ড। আমরা যদি এইটা একটু দেখি, এখানে যাই এক্সপোর্ট করে আমরা এখান থেকে আমরা ফার্স্টে কি নিছি, এটা আওয়ার ইমেজ নামে নিছি আমরা, এগুলো প্রতিটা আমরা কার্ড না দিয়ে আওয়ার ইমেজই দেই। এখানে যে আওয়ার ইমেজ, এটাই বেটার, আওয়ার আইএমজি ইমেজ টিভের নাম। এর ভিতরে আমরা ফার্স্টে থাকবে কি আমাদের একটা ইমেজ নিলাম, একটা ইমেজ IMAGES, ইমেজেস কোন ইমেজটা থাকবে, এখানে আমরা মেনু 1, এই যে আমাদের মেনু 1, এই ইমেজটা দিলাম, কন্ট্রোল এস। ইমেজটা কিন্তু অনেক বড় আসতে পারে, এই যে এতগুলো বড় আসছে, আমাদের এটা ছোটো করে দেবো, কোনো ব্যাপার না, আমাদের কাজগুলো শেষ করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের এটার নিচে কি আছে, আমাদের একটা লেখা আছে, আমাদের কি আছে এখানে একটা লেখা আছে, এই যে এটা আমরা নিয়ে আসি কন্ট্রোল সি, আমাদের আছে একটা স্প্যানের ভিতরে, এখানে আমরা কি করি, সরি পির ভিতরে কন্ট্রোল ভি পেস্ট। এখন আমাদের এটা হয়ে গেছে। এবার আমাদের ইমেজটা নিয়ে কাজ করতে, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা চলে যাব CSS এ, এইখানে যে আমাদের আওয়ার মেনু, এটার ভিতরে যে আমাদের আওয়ার ইমেজ, তার ভিতরে যে আমাদের ইমেজ, এটার উইথ হবে 30%, ঠিক আছে, 30%, এই ছোটো হয়ে গেছে কিন্তু এটা, কারণ আমরা এখানে 3টে ইমেজ রাখবো, ঠিক আছে। 30% দিলাম, তিনটে ইমেজ রাখবো আমাদের, এটা বেটার, ঠিক আছে। তাতে আমরা 90 আর আমরা 10 এখানে গ্যাপ দেবো, এটা বুঝাই দেবো, সমস্যা নয়, জাস্ট আমাদের এইটা
এখন গেল। এখন আমাদের এই এটাকে নিয়ে একটু কাজ করি। আমরা এটা নিচে নামাই আগে, নিচে নামাবো বলতে আমাদের ইমেজ এই বক্সটা আমরা নিচে নামাবো। আমরা এইখানে যাই মার্জিন টপ থেকে 20 পিক্সেল বা আমি 20 না দিয়ে 40 বলে দিলাম, 40 পিক্সেল রিলোড, 40 পিক্সেল নিচে নামছে। এবার আমাদের এটা কাজ করতে হবে এইটার ভিতরে আওয়ার ইমেজের ভিতরে যে আমাদের পিটা আছে, পি আছে, এইটার হচ্ছে মার্জিন টপ থেকে জাস্ট 10 পিক্সেল নিচে নামা দিলাম, করে দিলাম 10 পিক্সেল। ওকে, এটার কাজটা শেষ। এটার ফন্ট সাইজটা কি বড় আছে নাকি আমি দেখি একটু। এটা ফন্ট সাইজ আছে 15, কোনো ফন্ট সাইজে দেওয়া নাই। আচ্ছা ওকে, কালারটা আছে আমাদের RGB কালার দেওয়া আছে, ঠিক আছে। এখানে এবার আমাদের যে কাজটা, এটা আমরা 30 দিছি, ঠিক আছে, কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা আমাদের Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড। ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না, এখানে আমরা কাজ করি আমাদের এই বক্সটাকে ইমেজ এইটাকে আমরা দেবো আসলে বক্স শ্যাডোটা আমরা কি দেবো, আমরা এখান থেকে শ্যাডোটা নিয়ে আসবো, যেটা দিয়েছিলাম এখান থেকে, যে আমাদের আওয়ার ইমেজ আছে এটার আমরা দিয়েছিলাম বক্স শ্যাডো হচ্ছে আমাদের এই যে এটা দিয়েছিলাম আমরা, এইটা একটু কপি করে নিতে পারি, Ctrl+C Ctrl+V Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড। এটা কিন্তু অনেক বড় আসছে, ঠিক আছে। আমাদের এইটাকেও কি করতে হবে, এইখান থেকে উইথ হচ্ছে 30%, Ctrl+S অ্যান্ড রিলোড, কারণ আমরা ইমেজকে দিছি এটাকে, সরি এখানে উইথ হবে 30% আর ইমেজের উইথ হবে 100%। হ্যাঁ এবার ঠিক আছে, মানে আমাদের ইমেজের উইথ হবে 100%, কিন্তু এই ডিবের আমাদের যে মেন ডিব এটার হবে 30%। ওকে, এখন আমাদের যে কাজটা, আমরা এখানে একটা প্যাডিং দিতে হবে, দেখছেন এই পাশে কিন্তু যেমন এটা আমাদের একটু প্যাডিং আছে, এটা আমরা বলে দিতে পারি যে PADDING প্যাডিং হচ্ছে 7 আর পিক্সেল, আর এখানে দিলাম 7 পিক্সেল ডানে বামে। ওকে, Ctrl+S অ্যান্ড যদি রিলোড দেই, এই যে অলরেডি আমাদের একটা শেপের মধ্যে এটার মধ্যে কিন্তু চলে আসে সুন্দরভাবে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, আমরা ডানে বামে আরেকটু বাড়াই দিতে পারি। এখানে আমরা 7 না দিয়ে বললাম যে 8, আমাদের কী হবে আর একটু বলে দেই, 8 না দিয়ে 10, একবার ফিক্স করে দেই 10, ঠিক আছে। এবার আমাদের বর্ডারটা রেডিয়াস করে দেবো। বর্ডারটা কী করে দেবো, রেডিয়াস, এখানে আমরা বলে দিলাম যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেখি কত হয়। 5 পিক্সেল দিলে আমরা বেটার, এটা আমাদের 5 পিক্সেল দিয়ে আছে। অ্যান্ড আমাদের হবে এখান থেকে কি কার্সার হবে আমাদের পয়েন্টার, অ্যান্ড হচ্ছে আমাদের, আমরা এখন ইমেজগুলো Ctrl+S, আমাদের এটার কিন্তু কাজটা পুরোপুরি শেষ। এখন একটা কাজ বাকি আছে কি, আমাদের এটাকে আমাদের প্রতিটা আনতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে যাই যে আমাদের এইটা আছে এটা আমরা কপি করতে পারি, Ctrl+C, 2টা 3টা 4টা 5টা 6টা আছে সম্ভবত, আমাদের দেখি কয়টা আছে, আমাদের 3 আর 3 6টা আছে, আমরা 6টা নিলাম। আমরা এখন ইমেজ এগুলো চেঞ্জ করে দেবেন, জাস্ট এখানে 2, তারপর আছে আমাদের 3, এরপর আছে আমাদের 4, এরপর আছে আমাদের 5, এরপর আছে আমাদের 6। এবার Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি আমাদের এরকম ভাবে আসছে, তাই না। এখন এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কি আমাদের লেখাগুলো কিন্তু চেঞ্জ আছে, ঠিক আছে। তাহলে আমরা লেখাটা চেঞ্জ করতে পারি। আমাদের যে দ্বিতীয়টা আছে 2 নম্বরটা কই, এই যে এটা লেখাটা চেঞ্জ হবে। তারপর আছে আমাদের 3 নম্বরটা, এটা লেখাটা হবে এটা, এন্ড পরেরটা হবে আবার এটা, ঠিক আছে। প্রথমটা আছে আমার, দ্বিতীয়টা যাবে এটা আবার Ctrl+C Ctrl+V, আর লাস্ট এটা যাবে আমাদের এইটা Ctrl+C
অ্যান্ড কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, অলরেডি আমাদের লেখাগুলো কিন্তু পুরাই চেঞ্জ। এবার আমাদের এটা লেফট করতে হবে না, জাস্ট আমরা এইখানে যাই যে আমাদের এই যে আওয়ার এইটা আছে এটাকে আমাদের ফ্লোট লেফট, আমাদের কাজ কিন্তু শেষ। এই যে অলরেডি কিন্তু এখন আমাদের যে এটাকে বলছিলাম যে আমাদের 90 30 করে আমাদের 10 থাকে, এইখান থেকে আমরা মার্জিন রাইটে আমরা 3 পিক্সেল করে 3% করে নিয়ে নিই। 3% নিলে আমাদের হইতেছে না, এখানে আমাদের 2 নিতে হবে। 2% নিয়ে আমরা না 2 নিলে আমাদের হইতেছে না। আমরা একটা কাজ করি, এখানে আমাদের বক্স সাইজিং আমাদের বর্ডার বক্স দিতে হবে, ঠিক আছে। বক্স সাইজিং হবে বর্ডার বক্স, কারণ আমাদের এখানে ডিপগুলো একটু বড় হয়ে গেছিলো। ওকে, এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখি আমার 3 এবার 3 দিয়ে দেখি আমাদের হয় নাকি। আর কথা না, তারপরে দেখি, হ্যাঁ হয়েছে। আমরা 3 দিয়ে দিলাম, এটা আমাদের পারফেক্ট আছে। এখানে আমাদের সুন্দরভাবে আছে, আমরা রেসপন্সিভ করতে হবে, তাই না? তাহলে আমরা কন্ট্রোল শিফট এম দিয়ে দেই। আমাদের এইখানে যেটা আছে এখানে কিন্তু এরকম ঠিক আছে। আমরা নিচে নামি, আসলে এটা যদি পুরোটাও করি তারপর ঠিকই দেখা, কারণ আমার পার্সেন্ট দিয়ে কোনো এটা সুবিধা। আপনি যে ডিভাইসে যান এটা অতটা হবে না, ঠিক আছে। তো আমরা তো এইটা দেখি আমরা এটা কোথা থেকে কত রেসপন্সিভ করছিলাম। এটা হচ্ছে আমাদের এইখানে এরকম আছে। আমরা করছিলাম এখানে আমরা 780 থেকে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আমাদের সিএসএস যেটা আছে এটা আমরা 780 কোথায়, এইখান থেকে এইটা হবে এই যে আমাদের ইমেজ, এইটা আমরা নিতে পারি, ঠিক আছে। এটা জাস্ট কপি করেন এইখান থেকে, পি ট্যাগ আমাদের এইটা নিতে হবে। এটা আমরা কপি করার পর ডিলিট করে দেবো অনেক কিছুই, কন্ট্রোল সি। সরি, আমাদের এইখানে যাইতে হবে, এইখান থেকে এই যে দিলাম। এবার আমাদের এইখানে আমাদের করে দেবো, আমরা এখানে দেবো 45%, ঠিক আছে। কন্ট্রোল এস, পার্সেন্ট আমাদের 2 বার হয়ে গেছে, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। এই যে এখান থেকে আমাদের হবে কি 45%, আমাদের এই যে উপর থেকে এখান থেকে এটা ঠিক আছে, ঠিক আছে। যখন এখানে যাবে এই যে 45% করে চলে আসবে। এখন এটা গেল, যখন নিচে আসবে এটা তখন ওই যে যখন আমাদের আর একটা কত দিলাম আমরা 567 না কত 67, এখানে যখন আসবে তখন এটা হয়ে যাবে আমাদের 100%। কি হয়ে যাবে আমাদের এটাকে আসলে এখানে দরকার, এটা তো আমরা দরকার না আমাদের। কন্ট্রোল এস, আমাদের এটা তো লাগবে না, এখানে আমাদের অনেক কিছু লাগবে না। এখান থেকে আমরা কি করতে পারি, সরি এগুলা থাকবে। এইখান থেকে আমরা এইটা কপি করতে পারি, কন্ট্রোল সি। আমরা যখন এইখানে যাব তখন এইটার এই যে আমাদের এটা দিয়েছিলাম এটার 100% হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইটুকু কাজ করতে আমাদের এটা হয়ে যাবে 100%। কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে এখন কিন্তু এটা ফুললি 100%, এটা ফুল রেসপন্সিভ। এখন আপনি যে ডিভাইসে যান এই যে সুন্দর করে এটা রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি। যখন আমরা উপরেও যাই এটা এই যে ডিভাইসে যাবেন আপনি সেই ডিভাইসে এটা কিন্তু রেসপন্সিভ। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন তত স্কিলটাকে গ্রো করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও যাতে সবার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন অ্যান্ড কাজ করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে পারেন। আর যারা বাংলা প্রজেক্টগুলো করতে চায় আপনারা আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারেন, আশা করি এখান থেকে তারা সুন্দরভাবে শিখতে পারবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।